12ই ফেব্রুয়ারি 2026-এ আমাদের দেশে দুটি ভোট অনুষ্ঠিত হবে। একটা হচ্ছে 13তম জাতীয় সংসদের নির্বাচন, দ্বিতীয়ত গণভোট 2026। আমি আপনাদের সামনে গণভোটের ব্যাপারে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। আমরা জানি 2024-এর 5ই আগস্টের পরে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করেছে, তারা জাতির গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সমস্ত রাজনৈতিক দল, সুশীল সমাজ, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে আলাপ আলোচনা করে জাতীয় ঐক্যমত কমিশন জাতীয় গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐক্যমত হয়েছেন এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল এই জাতীয় ঐক্যমত কমিশনের এই বিষয়ে স্বাক্ষর করেছে। সেগুলো প্রধানত হচ্ছে যে বর্তমান সরকারের বৈধতা, কেয়ারটেকার সরকার পদ্ধতি সংবিধানে স্থায়ীকরণ, জুলাই সনদ বাস্তবায়ন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারি দল এবং বিরোধী দল ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং কোনো খুনি আসামিকে সাজাপ্রাপ্ত কোনো খুনি আসামিকে জেলখানার থেকে কোনো প্রধানমন্ত্রী, কোনো প্রেসিডেন্ট রাজনৈতিক বিবেচনায় তাকে মুক্ত না করা, 10 বছরের বেশি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী না থাকা ইত্যাদি বিষয়ে আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ জাতীয় নির্বাচনের সাথেই গণভোট অনুষ্ঠিত হবে এবং এই গণভোটে ইনশাল্লাহ আমরা হ্যাঁ ভোট প্রদান করে এই সরকারের বৈধতা, জুলাই সনদ বাস্তবায়ন, কেয়ারটেকার পদ্ধতি স্থায়ীকরণ সহ আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশের রূপরেখার ব্যাপারে আমরা হ্যাঁ ভোট দিয়ে এটা ত্বরান্বিত করবো ইনশাল্লাহ। এরপরে আমরা যে কথাটি বলতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন আমাদের দেশে স্বাধীনতা উত্তর এই 54 বছরে শেখ মুজিব 2 বার ক্ষমতায় ছিল, একবার প্রধানমন্ত্রী, একবার প্রেসিডেন্ট। জিয়াউর রহমান সাহেব 2 বার ক্ষমতায় ছিলেন, একবার সেনাপ্রধান হিসাবে এবং একবার প্রেসিডেন্ট হিসাবে। বিএনপির প্রেসিডেন্ট ছিল বিচারপতি আব্দুল সাত্তার। এরশাদ সাহেবও কয়েকবার ক্ষমতায় ছিলেন। খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। শেখ হাসিনা বৈধ অবৈধ 5 বার তিনি প্রধানমন্ত্রী ছিলেন। এই 54 বছরের বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, 3 কোটি শিক্ষিত বেকার তৈরি করেছেন যাদের কোনো কর্মসংস্থান নাই। বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে 3য় বিশ্বের একটি দরিদ্রতম দেশ। শিক্ষার সূচিকে আমরা নিম্নগামী। আমরা গুড গভর্নেন্স, আইনের শাসন কোনো দিক দিয়ে আমরা অগ্রগামী নই। আমাদের দেশে 3টি জিনিসের উন্নতি, একটি হচ্ছে মাদক, আর একটি হচ্ছে দুর্নীতি, আর আরেকটা হচ্ছে চাঁদাবাজি। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে চাঁদা তুললে 3টি লাভ। 1 নম্বরে নিজে খায়, 2 নম্বরে বিদেশ পাঠায়। এটাই হলো চাঁদাবাজি। চাঁদাবাজিতে আমরা চ্যাম্পিয়ন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আগামী দিনে যে আমরা বাংলাদেশ গড়তে চাচ্ছি, এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশ মাদক মুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফ ভিত্তিক, বৈষম্যহীন, মানবিক একটি বাংলাদেশ। যেই বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান 10 দলীয় জোট ঐক্যবদ্ধ হয়ে এই জাতির সামনে পেশ করেছেন। আপনারা দেখেছেন গত 2 দিন আগে বাংলাদেশ জামাত ইসলামী পলিসি সামিট করেছে। সেখানে বাংলাদেশের শুধু বুদ্ধিজীবী নয়, বাংলাদেশের বর্তমান অবস্থানরত 30টা দেশের রাষ্ট্রদূত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বুদ্ধিজীবী, সাংবাদিক তারা উপস্থিত ছিলেন। এবং বাংলাদেশ জামাত ইসলামী এবারের নির্বাচনে যাদেরকে প্রার্থী করেছে তাদের যোগ্যতা আপনারা দেখেছেন।